গাজীপুরে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মিত হয়েছে, তবে সেই সেতু দিয়ে চলে না কোনো যানবাহন। ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়কে এখনো রয়ে গেছে অর্ধশত বসতবাড়ি, যার কারণে বছরের পর বছর ধরে পড়ে আছে সেতুটি। সেতু থাকার পরেও তীব্র যানজটে বসে থেকে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। ক্ষতিপূরণ না পেলে সরবে না বসতঘর। বিস্তারিত দেখুন আরিফ খান আবিরের রিপোর্টে। গাজীপুরের শ্রীপুরে বর্মি বাজারের পাশেই মাটিকাটা নদী। এই নদীর উপর প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ৯৮ মিটারের একটি সেতু। সেতুর কাজ প্রায় ২ বছর আগে শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ না হয় কোনো সুফল পাচ্ছে না এই সড়কে চলাচলকারী হাজারো যাত্রীরা। অধিগ্রহণ নিয়ে জটিলতার সৃষ্টি হয় এই অবস্থা বলে জানালেন স্থানীয়রা। বাহার জায়গা আমরা বাসা করে থাকি, এনে আমাদের কাগজপত্র আছে, আমরা তো টাকা ছাড়া এটা বাড়িঘর সরাইতে পারবো না। বাড়িঘর সরাইছি না, টাকা পয়সা দেয় না, তো টাকা পয়সা দিলে সরামো। যেটি সরকারি একর পড়ছে, পরে মনে করেন ২০টা-২৫টা পরিবার হবে আর কি, ২০-২৫টা পরিবার হবে, ২০-২৫টা বাড়িঘর আপনার এখানটা ভাঙবে। কোনো কাজেই আসছে না ১৯ কোটি টাকার সেতুটি, বরং সেতু ব্যবহার করতে না পারায় তীব্র যানজটে নাকাল বন্দর খ্যাত বর্মি বাজারটি। অতিরিক্ত জাম হয়ে গেছে, রুটটা ব্রিজটা ক্লিয়ার হলে মানুষের যাতায়াত সুবিধা হবে। রুটটা যদি একটু বড় এবং আমরা যাইতে আইতে সবারই সুবিধা। কাজ মোটামুটি শেষ হয়ে গেছে ১ বছরের মতো। আমাদের এই ব্রিজের জন্য সারা বর্মি একবারে ফুল জাম যায় আমাদের ব্রিজের জন্য। যদি এটা চালু হলে তো বর্মির সবারই ভালো। গাজীপুরের জেলা প্রশাসক জানান, ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা নিরসনের চেষ্টা চলছে। খুব শীঘ্রই সড়ক নির্মাণ কাজ চালু সম্ভব হবে। দীর্ঘদিন বসবাসের কারণে তাদেরকে একটা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে তাদেরকে ওইখান থেকে সরিয়ে পুনর্বাসনের একটা ব্যবস্থা নিচ্ছে বলে আমার জানা আছে। তো এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে আমার মনে হয় যে অ্যাপ্রোচ রোডের কাজটা শুরু হয়ে যাবে এবং আমার মনে হয় যে ব্রিজের বিষয়টা সমাধান হয়ে যাবে। সচেতন নাগরিকরা বলছেন, সেতুটি নির্মাণের আগে সকল দিক যাচাই বাছাই করে নিলে সেতুটি সঠিক সময়ে ব্যবহার করতে পারতেন সাধারণ মানুষ, ভোগান্তিও থাকতো না। আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন,